এক তারিখে সাহাবা হুজুরা নিজেরা সব আলোচনা করছেন, আর হুজুর পাক সাল্লাল্লাহু পর্দার আড়াল থেকে সব শুনছেন। কি বলছেন জানেন? সাহাবারা বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আরেকজন বললেন শোনো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন। আরেকজন বলি আদম সাফিউল্লাহ, সাফি ছিলেন। সব শুনলেন, শুনে হুজুর পাক বাইরে বেরোলেন। হুজুর পাক বাইরে বললেন হ্যাঁ ঠিক বলেছো আদম সাফিউল্লাহ, ঠিক বলেছো মুসা কালিমুল্লাহ, ঠিক বলেছো ঈসা রুহুল্লাহ, ঠিক বলেছো নূহ নবিউল্লাহ, ঠিক বলেছো ইব্রাহিম খলিলুল্লাহ, আলা ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে হাবিব করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহান। হুজুর নিজে নিজের পরিচয় দিয়ে বলেন শোনো আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহর হাবিব করে পাঠিয়েছে একবার। জোরে বলেন সুবহান। হুজুর পাক বলে এবার নিজের পরিচয় দিচ্ছেন। হাদিস পাকের মধ্যে লম্বা লিস্ট তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি, শোনেন। হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করবেন, বলেন ইনশাআল্লাহ। এক নম্বর হুজুর বলেন আমি আল্লাহর হাবিব, আলা ওয়া আনা হাবিবুল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুর বললেন শোনো কিয়ামতে হামদের ঝান্ডা আল্লাহ আমার হাতে দান করে দেবেন। আমি কে? আমি হচ্ছে সেই নবী যে নবীর হাতে কিয়ামতে আল্লাহ হামদের ঝান্ডা দান করে দেবে। জোরে বলেন সুবহান। প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে, হামদের প্রশংসার ঝান্ডা আমার হাতে। কারণ নবীর হামদ স্বয়ং আমার আল্লাহ করেন একবার। জোরে বলেন। এজন্যই তো হুজুর মুহাম্মদ, আল্লাহ মাহমুদ আর হুজুর মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহান। তিন নম্বর হুজুর বলছেন কিয়ামতের ময়দানে প্রথম আমি সাফায়াত করব। সবাই চুপ থাকবে, কারো ক্ষমতা হবে না সাফায়াত করার, আমি প্রথম সাফায়াত করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাকের সঙ্গে নবী পাকের ওয়াদা হয়ে গেছে। জোরে বলেন। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হুজুর বলছেন প্রথম আল্লাহ আমার সাফায়াত কবুল করবে। আমি প্রথম সাফায়াত করব আর আমার সাফায়াতটাই আল্লাহ প্রথম কবুল করবেন। জোরে বলেন সুবহান। হুজুর পাক বলবেন তারপরে বিচার শুরু হবে। জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বললেন 5 নম্বর জান্নাতের তালা আমি খুলব। জান্নাতের তালা কে খুলবে? হুজুর পাক প্রথম জান্নাতের তালা খুলবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে। কোন নবী জান্নাতের তালা খোলাতে পারবে না। আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারোর জন্য জান্নাত খোলা হবে না। যারাই যাবে জিজ্ঞাসা করা হবে কে আপনি, আপনার পরিচয় দেন। তখন নবীরা নিজেদের নাম দিয়ে পরিচয় দেবে, জান্নাত খোলা হবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। হুজুর পাক সাল্লাম গিয়ে যখন হুজুর পাক সাল্লাম জান্নাতে আঘাত দেবেন, জান্নাতে হুজুর আমার নক করবেন, জান্নাতকে বলা, জান্নাতে দরওয়ানকে বলা হবে এই জান্নাতে দরওয়ান রেজওয়ান, জান্নাতের দরজা খুলে দাও। হুজুর পাক সাল্লাম আওয়াজ শোনার পরেতে ভিতর থেকে আওয়াজ আসবে মানান্তা, কে আপনি? হুজুর বলবেন আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখন হুজুর নিজের নাম বলবে, বলার সাথে সাথে রেজওয়ান ফেরেশতা বলবে, দরজা খুলে দেবে। দরজা খুলে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছিলেন কারো জন্য জান্নাত খোলা হবে না, তবে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জান্নাত খুলতে বলে দেরি করবে না, সঙ্গে সঙ্গে জান্নাত খুলে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছেন প্রথম জান্নাতের তালা আমি খুলব। আমার আল্লাহ পাক আমার আগে যতজনকে পাঠিয়েছে আর আমার পরে যতজনকে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে সকলের মধ্যে সেরা বানিয়েছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
কবর থেকে আমি প্রথম উঠব। হুজুর পাক বলছেন কবর থেকে আমি প্রথম উঠব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে বান্দাদের তুলবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া জমিনকে যখন আল্লাহ ঝাঁকুনি দিয়ে দেবেন, ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটে যাবে, আমার আল্লাহ পাক যখন বান্দাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যখন আমরা আল্লাহ পাকের কাছে ফিরে যাব, আমার আল্লাহ পাক প্রথম কাকে তুলবে? প্রথম আমার রাসূলুল্লাহকে তুলবেন, প্রথম আমার রাসূলুল্লাহকে তুলবেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় কথা বললে দেরি হয়ে যেতে পারে, তবে যখন দিলের মধ্যে আল্লাহ পাক পয়দা করে দিয়েছে, আমি আপনাদের বলে দিয়ে যাই, সমস্ত পৃথিবী সমস্ত কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবেন, আমার আল্লাহ একা থাকবেন। আমার আল্লাহ একা যেমন ছিলেন, যার আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ যেমন একা ছিলেন, আমার আল্লাহ আবার একা হয়ে যাবেন। আমার আল্লাহ আবার একা হয়ে যাবেন। আমার আল্লাহ আবার একা হয়ে যাবেন। আমার আল্লাহ পাক তারপরেতে কুন ফায়াকুনের মাধ্যমে আমার আল্লাহ জিবরাইলকে তৈরি করবেন, মিকাইলকে তৈরি করবেন, চার বড় ফেরেশতাকে আল্লাহ তৈরি করবেন। চার বড় ফেরেশতাকে তৈরি করে আমার আল্লাহ পাক হুকুম দেবেন, যাও আমার হাবিবুল্লাহকে ডেকে নিয়ে আসো, আমার হাবিবুল্লাহকে তুলে নিয়ে আসো। গোটা পৃথিবী সমতল হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে, একটা ছোট্ট ঢিপিও থাকবে না, আর একটা ছোট্ট গর্ত থাকবে না। গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ সমতল করে দেবেন, সমতল করে দেবেন। আসমানকে আল্লাহ ভেঙে ফেলে দেবেন, আসমানকে আল্লাহ উল্টে দেবেন, পাহাড়কে আল্লাহ একে অপরের সঙ্গে লাগিয়ে দেবেন। আমার আল্লাহ পুরা পৃথিবীকে সমান করে দেবেন, সমতল। এক জাররা উঁচুও থাকবে না, এক জাররা নিচেও থাকবে না, পুরা জমিন সমান হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবে, যাও আমার হাবিবুল্লাহকে নিয়ে এসো। ফেরেশতারা খুঁজবে, ফেরেশতারা খুঁজবে হাবিবুল্লাহ কোথায় শুয়ে আছেন, হাবিবুল্লাহ কোথায় শুয়ে আছেন, হুজুর কোথায় আরাম ফরমাচ্ছেন, হুজুর পাক কোথায় আরাম ফরমাচ্ছেন। পাবেন আমার আল্লাহ ইশারা দেবেন, হুজুর পাক যেখানে শুয়ে থাকবে ওখান থেকে একটা নূর বেরোবে, জ্যোতি বেরোবে, ফেরেশতারা চলে যাবে। চার ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে যাবে। এ ফেরেশতা বলবে তুমি ডাকো, এ ফেরেশতা বলবে তুমি ডাকো, এ ফেরেশতা বলবে তুমি ডাকো। রাষ্ট্রবেলায় আল্লাহ পাকের হুকুমে হযরতে জিবরাইল সাল্লাম ডাক দেবে। হযরতে জিবরাইল সাল্লাম ডাক দিবার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ ঘুম থেকে উঠবে। একটা সময় হুজুর পাক ঘুমোচ্ছিলেন, হযরতে জিবরাইল সাল্লাম মিরাজের জন্য হুজুরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন, তুলতে পারেন নাই। আল্লাহ শিখিয়েছিলেন হুজুরের কদমে ঠোঁট দিয়ে একটা চুমা দাও। হুজুরের ঘুম ভেঙে গিয়েছিল, হুজুর পাক উঠে গিয়েছিলেন। সেই রাসূলুল্লাহ আরাম করছেন, কে হুজুরকে তুলবে? কার সাহস আছে? হযরত জিবরাইল সাল্লামের কি সাহস আছে? আল্লাহ হুকুম দেবেন, আল্লাহর হুকুমে হুজুর পাককে তোলা হবে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকলের আগে কবর থেকে আমার আল্লাহ আমাকে তুলে দাঁড় করাবে। হুজুর প্রথম উঠবেন। 8 নম্বর হুজুর বলছেন, কিয়ামতে প্রথম আমি উঠবো, কিয়ামতে প্রথম আমি দাঁড়াবো। আল্লাহ পাক কুরআন শরীফে হুজুর পাকের মাকাম বর্ণনা করেছেন। কিয়ামতে হুজুরের মাকামে কি হবে? মাহমুদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে সভাপতির জায়গা কাকে দেবে? আল্লাহ রাসূলুল্লাহকে দেবেন। আচ্ছা বলেন তো, সাদরে মাহফিল আগে আসে না, মানে মাহফিলের মূল আকর্ষণ আগে আসে না শ্রোতা আগে আসে? হ্যাঁ বলেন বলেন। শ্রোতা আগে আসে, শ্রোতা প্যাকটাপ হয়ে থাকে, তারপরে সাদরে মাহফিল আসে। কিন্তু এখানে উল্টো, হুজুর পাককে আগে আল্লাহ তুলে দাঁড় করানো কিয়ামতে আগে। কেন? এখানে উলামায়ে হযরতরা বলছে এজন্য কিয়ামতে হুজুরকে আগে তুলে দাঁড় করানো হবে, কারণ কিয়ামতের ময়দানে সবাই উঠে নাফসা নাফসি করবে, নাফসা নাফসির আলাম হবে। তখন হুজুরের উম্মতরা কিয়ামতের দিকে এসে দেখবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মনটা খুশি হয়ে যাবে, তাদের মনের মধ্যে একটা ইতমিনানে কলব পয়দা হবে। জোরে বলেন সুবহান। হঠাৎ আপনাকে রাত 2টোর সময় চোখে কাপড় বেঁধে ফাঁকা ময়দানে ছেড়ে দেওয়া হয়েছে, হায় হায় কি হলো কি হলো, ওখানে যে দেখেন আপনার আব্বা দাঁড়িয়ে আছে, কি হবে বলেন না? একটা মনের মধ্যে সাহস হবে না? হবে না? নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, উদাহরণ মিলাবেন না, কাফের হয়ে যাব। বুঝাবার জন্য বলছি, ওই কিয়ামতের ময়দানে মহামাহশরের দিনে, হ্যাঁ, যখন বান্দারা কষ্টতে থাকলেও যখন রাসূলুল্লাহকে দেখতে পাবে, মনের মধ্যে একটা আশ্বাস পয়দা হবে যে আমার হাবিবুল্লাহ কিয়ামতে আছে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দানে সবাই চুপ করে থাকবে, কেউ কথা বলতে পারবে না, সবাই চুপ করে থাকবে। আল্লাহ তালা মেরে দেবে মুখে, কারো ক্ষমতা হবে না। কে আছে আল্লাহ পাকের জালালের সামনে কথা বলবে? কে আছে কাদিরে মুতলাকের সামনে কথা বলবে? হুজুর পাক বলছেন সবাই চুপ করে থাকবে, আমি খিতাব করব। আল্লাহ আমাকে দিয়ে কিয়ামতে ওয়াজ করাবে, আমি কিয়ামতে ওয়াজ করব। সবাই চুপ করে থাকবে, আমি ওয়াজ করব, আমি খিতাব করব। হুজুর পাক বলছেন যারা মায়ুস হবে তাদের জন্য মুবাশশির আমি হব, মুবাশশির আমি হব। যারা মায়ুস হয়ে যাবে তাদের খুশির কারণ আমি রাসূলুল্লাহ হয়ে যাব, আমি রাসূলুল্লাহ হয়ে যাব। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন বানি আদম আলাইহিস সালাম, বানি আদমের যত আওলাদ, আমরা তো সবাই আদম আলাইহিস সালাম থেকে এসেছে। বানি আদম থেকে বাইরে কেউ কি এসেছে? বানি আদমের আওলাদদের মধ্যে হুজুর বলছেন সবচেয়ে বুজুর্গ হিসাবে কিয়ামতে আমার আল্লাহ আমাকে তুলে দাঁড় করাবে। যারা হবে না সুবহানাল্লাহ, কিয়ামতে সবচেয়ে বুজুর্গ হিসাবে আমি উঠে দাঁড়াবো। 12 নম্বর হুজুর বলছেন সাখাওয়াত, সাখাওয়াতের ঝান্ডা আল্লাহ আমার হাতে দিয়ে দেবে। সাখী দেনেওয়ালা, সাখাওয়াতের ঝান্ডা আল্লাহ আমার হাতে দিবে। 13 নম্বর হুজুর বলছেন আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আমাকে জিজ্ঞাসা করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি রাজি হয়েছেন? হুজুর পাক বলছে কিয়ামতে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কি রাজি? আল্লাহ আমার রাজাই তালাশ করবে। জোরে বলেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে দুটো কথা, একটা হচ্ছে ইউতিকা আর একটা ফাতারদা। ইউতি মানে আতা, আল্লাহর আতা হবে, ফাতারদা হুজুরের রাজাই হবে। আল্লাহ আতা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত হুজুর রাজি না হবে। হুজুরকে রাজি না করা পর্যন্ত আল্লাহ দিতেই থাকবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি যেখানেই যাব 1000 খাদেম ফেরেশতা আমার সঙ্গী হয়ে আমার সাথে সাথে থাকবে। 50,000 বছরের কিয়ামত, এটা মাথায় রাখেন। কত হাজার বছরের কিয়ামত? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন 1000 খাদেম হুজুরের সাথে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন কিয়ামতে আমাকে জুব্বা পরানো হবে। আমার আল্লাহ তিনি কুদরতি ভাবে আমার রাসূলুল্লাহকে কিয়ামতে জুব্বা পরিয়ে দেবেন। হুজুর বলছে মান আনা, আমি কে? আমি হচ্ছে সেই রাসূল যাকে কিয়ামতে আল্লাহ জুব্বা পরাবে। প্রত্যেকটা কথা ওইভাবে আপনি মাথায় ঢুকিয়ে নেন, আমি আর ওইটা বারবার বলছি না। মান আনা, হুজুর বলছে আমি কে? আমি কিয়ামতে প্রথম দাঁড়াবো। মান আনা, আমি কে? আমি কবর থেকে প্রথম উঠবো। মান আনা, আমি কে? সবাই চুপ থাকবে কিয়ামতে, আমি কথা বলবো। মান আনা, আমি কে? কিয়ামতে আমার আল্লাহ আমার রাজাই তালাশ, আমাকে আল্লাহ রাজি করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আবার বলছেন কিয়ামতের ময়দানে সব চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দেবে, সব চাবি রাসূলুল্লাহর হাতে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সাফায়াতের চাবি হাবিবুল্লাহর হাতে, ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের চাবি হাবিবুল্লাহর হাতে। এর আরেকটা মানে হয় সমস্ত খায়েরের কুলের চাবি রাসূলুল্লাহর হাতে থাকবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সাখাওয়াতের চাবি, কিয়ামতের চাবি, জান্নাতের চাবি, জাহান্নাম থেকে রাসূলুল্লাহ তুলে তুলে আল্লাহর হুকুমে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও চাবিও রাসূলুল্লাহর হাতে আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। যে মালিক হয় সে কি চাবিলে ঘোরে? আল্লাহ তো মালিক, কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, মালিক খোলো, মালিক বলে খোলো। উদাহরণ মেলে না, আমি ওইটা আমারও তো জ্ঞান নেই, আমি মিলাতে পারবো না, আমি বুঝাবার জন্য বলছি। রাজা বাদশাহ চাবির মালিক কে? আসল মালিক কে? রাজা বাদশাহ চাবির কথা বলছি, আল্লাহ তো মালিক বাহরক। আসল মালিক রাজা হলে রাজা মালিক, কিন্তু রাজা বলে খোলো। রাজা কি খুলে খুলে বেড়ায়? সব চাবি সব দিয়ে দিয়েছে রাজা, সব দিয়ে দিয়েছে, কিন্তু
আমার আল্লাহ চাবি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক বলছেন আরশের ডান দিকে আমার আল্লাহ পাক আমাকে বসার ব্যবস্থা করবে। একবার জোরে বলেন সবাই জিজ্ঞাসা করবে কি ওটা? তখন বলা হবে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওটাই মাকামে মাহমুদ, যেটা আল্লাহ হুজুরকে দান করে দিয়েছে। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম আমার উম্মতে শামিল হয়ে যাবে কিয়ামতে। ইব্রাহিম খলিলুল্লাহ আর ঈসা রুহুল্লাহ আমার উম্মতে শামিল হয়ে যাবে, তিনারা আমার উম্মত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর প্রথমে আমি বলেছিলাম না, উনার খুব আশা ছিল, হ্যাঁ আমাকে কিয়ামতে রাসূলুল্লাহর আব্বা বলে ডাকুক। হুজুর বলছেন কিয়ামতের ময়দানে আমি যে জান্নাতের দরজা খুলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আপনারা চিন্তা করে দেখেন, এবার আপনারা ভাবেন হুজুর পাকের মতন কি কেউ আছে? হুজুর পাকের মতন কি কেউ আছে? আমিনার লালের কি কোনো তুলনা হয়? আমিনার লালের কি কোনো তুলনা হয়? কে আছে আমিনার লালের মতন? কে আছে ইমামুল আম্বিয়ার মতন? কে আছে সৈয়দুল আম্বিয়ার মতন? কে আছে সিরাজুল মুনিরার মতন? কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন? কে আছে তহার মতন? কে আছে ইয়াসিনের মতন? কে আছে মুদাসসিরের মতন? কে আছে মুজাম্মিলের মতন? কে আছে হাবিবে তাবিবের মতন? কে আছে সাফিয়ে মজনবির মতন? কে আছে সাখিয়ে কাউসারের মতন? কে আছে সাফায়ে মেহসারের মতন? কে আছে রাউফুর রহিমের মতন? কে আছে আজিমের মতন? কে আছে করিমের মতন? কে আছে আমিনার লালের মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, পাবে না, দ্বিতীয় পাবে না, পাবে না, দ্বিতীয় পাবে না। কারণ আমার আল্লাহ দ্বিতীয় তৈরি করে নাই। আল্লাহ এক, হাবিবুল্লাহকেও আমার আল্লাহ এক বানিয়েছে। আল্লাহর শানি নেই, হাবিবুল্লাহর শানি নেই। হুজুরকে আল্লাহ অদ্বিতীয় করেছে। আল্লাহ মালিক অদ্বিতীয়, হুজুর মাখলুক, মাখলুকেও হুজুরকে অদ্বিতীয় করেছে। মাখলুকের রাসূলের তুলনায় কেউ নেই। আছে? মুসলমান হুজুরের মহব্বত, হুজুরের আদব, হুজুরের তাজিম সম্মান দিলের মধ্যে রাখবেন। হুজুর পাকের ভালোবাসা অন্তরে পয়দা করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আমাদের জান, আমার আল্লাহ পাক হুজুর পাককে আমাদের দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দরজা হুজুর পাককে আল্লাহ দিয়েছেন। খবরদার নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, আমল যদি না হয় কি হবে? নামাজ যদি না পড়েন কি হবে? গুনাহ হবে। দাড়ি যদি না রাখেন কি হবে? গুনাহ হবে। যাকাত যদি না দেন কি হবে? গুনাহ হবে। আর নবীর সাথে যদি বিয়াদবি করেন কি হবে? গুনাহ হবে না, কি হবে? কাফের হয়ে যাবে। আমি আপনাদের যুক্তি দেবো, মরতে যদি হয় গুনাহগার হয়ে মরেন, কাফের হয়ে মরেন। নবী পাকের বিয়াদবি করে, নবী পাকের গুস্তাকি করে কাফের হয়ে মরেন নে, গুনাহগার হয়ে মরেন। মুসলমান, গুস্তাকের মাফ নেই, গুনাহগারের মাফ আছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ পাকের ক্ষমতা আছে। আর আল্লাহ বলেছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তওবা করো, মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন। খবরদার নবী পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। ছোট্ট একটা ছোটবেলাও তো বিয়াদবি, আল্লাহ মাফ করেন। কথা বলেন আমার জ্ঞানই নেই, জানেন তো, হুজুর পাকের ব্যাপারে কথা বলবো সেই জ্ঞানটাই নেই আমার, শুধু বারবার ভুল করে ফেলছি। আল্লাহ মাফ করেন। আল্লাহ যদি ধরেন আমিও গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কেউ যদি 70 বছর নামাজ পড়ে, 70 বছর রোজা রাখে, 70 বছর তাহাজ্জুদ পড়ে, 70 বছর ইবাদত করে, 70 বছর জিকির করে, 70 বছর আল্লাহর নাম নেয়, 70 বছর রিয়াজাত করে, মুজাহাদা করে, 70 বছর তওবা করে, মরার 7 ঘন্টা আগে তার মা তাকে বলছে, এই বেটা, কি তার মেয়ে বলছে, তার ছেলে বলছে, তার স্ত্রী বলছে, কই গো একটু কদু দেবো? কি বলছে?
এ কিন্তু 70 বছর ইবাদত করেছে, পুরা আমলে ভরপুর, 70টা মাদ্রাসা, 70টা মসজিদ, 70টা খানকা, 70টা মক্তব সব করেছে 70 বছরে। জিজ্ঞাসা করছে, কি গো একটু কদু দেবো? খাও না, আমার রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন। এ শোনার পরে বলল, ঠিক আছে রাসূলুল্লাহ খেতে ভালোবাসতেন, ঠিক আছে, আমার কদু ভালো লাগে না, আমি খাবো না। কাফের। কি হয়ে গেল? তাহলে সমস্ত ইবাদত আমাদের কদুই টিকে আছে। কথা ঠিক না বেঠিক বলেন? 70 বছর এত ইবাদত করলো তো, ও মরার 7 ঘন্টা আগে বলল কদু খাও না, রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন। ও শোনার পরে বলল, আমি ভালো লাগে না, আমি কদু খাবো না। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কেন কাফের হলো? কেন কাফের হলো? কারণ সে রাসূলুল্লাহর পছন্দকে অপছন্দ করলো, তাই সে কাফের হয়ে গেল। জেনে রেখে দেবেন, যখন আমরা কলেমা পড়ে নিয়েছি, আমাদের আর কোনো পছন্দও নেই, আমাদের আর অপছন্দও নেই। আল্লাহ আল্লাহ রসুলকে যখন আমরা মেনে নিয়েছি, আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ আমাদের পছন্দ, আল্লাহ আল্লাহ রসুলের অপছন্দ আমাদের অপছন্দ। যখন রসুলুল্লাহ কদু পছন্দ করে, তোমাকে পছন্দ করতে হবে, না করলে তুমি কাফের। আর পছন্দ যদি করো, আল্লাহ তোমার দিলে ঈমান রেখে দেবে। 70 বছর এত নামাজ রোজা করেছে বলে শুধু কদুকে অস্বীকার করেছে না, সারা পৃথিবীর হাদিসের কিতাব থেকে একটা জয়ীফ হাদিসই আমাকে দেখিয়ে দেন, কমজোর জয়ীফ হাদিসই দেখিয়ে দেন, যে হাদিসে লেখা আছে যে এত ইবাদত করেছে, পাহাড়ের চটি পর্যন্ত ইবাদত করেছে, 1 সেকেন্ডে নবীর সাথে বিয়াদবি করেছে তো কি হয়েছে? এত ইবাদত করলে নবীর সাথে বিয়াদবি করলেও জান্নাতে যাবে। দেখাতে পারবেন কেউ? আরে বলেন, দেখাতে পারবেন কেউ? না। সমস্ত জায়গায় একটাই কথা এসেছে, নবীর বিয়াদব কাফের, তার সমস্ত আমল বরবাদ। অতএব হুজুর পাক আমাদের মাথার তাজ, হুজুর পাক আমাদের মাথার, জোরে বলো কি? মাশাআল্লাহ, দেখেছে কি বলছে? দেখেছে? হুজুর পাক আমাদের মাথার তাজ। হ্যাঁ, হুজুর পাক আমাদের মাথার তাজ। বাস, কথা শেষ। হুজুর পাক মাথার তাজ, হুজুর পাক হচ্ছে আমাদের আমাদের হ্যাঁ আমাদের দিলের চ্যান। হুজুর পাক আমাদের হ্যাঁ হ্যাঁ মাথার মুকুট। হুজুর পাক আমাদের চোখের জ্যোতি। হুজুর পাক আল্লাহ পাকের বন্ধু। হুজুর পাক আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহান। এই হুজুর পাককে উঁচুতে রাখবেন। আল্লাহর দরজা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদ নবীর দরজা, জোরে বলেন। আল্লাহ আল্লাহ রাসূল সবচেয়ে উঁচুতে। প্রথমে আল্লাহর দরজা, আল্লাহ মালিক, তারপরে রাসূলুল্লাহর দরজা, হুজুর মাখলুক। আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। আল্লাহকে কেউ তৈরি করেনি, আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহকে আল্লাহ তৈরি করেছেন। বাস, আল্লাহর পরে রাসূলুল্লাহ। এই মোহাব্বত ভালোবাসা রেখে, দিলের মধ্যে এই আকীদা রেখে আপনারা সকলে চলবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরা। বাস, আল্লাহ পাকের হাবিবের তুলনা নেই, এই আকীদা রাখবেন। হুজুর পাক নিজেই বলে দিয়েছেন, হুজুর পাক নিজেই নিজের বর্ণনা করে আমাদের জানিয়ে দিয়েছেন। আর আমরাও বুঝতে পেরেছি যে হুজুরের মতন আর কেউ নেই। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর পরেই নবীর দরজা। আসেন আমরা সেই হুজুর পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। আমরা সকলে আমার হুজুর পাককে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। হুজুর পাককে সালাম কে দিতে বলেছেন? বলেন বলেন। কোন হুজুর দিতে বলেছেন? কোন পীর দিতে বলেছেন? কোন মুলি সাহেব? কে? আল্লাহ দিতে বলেছে। কে দিতে বলেছে? আল্লাহ দিতে বলেছে। অতএব আমরা আল্লাহর হুকুম মেনে সালাম দিচ্ছি। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব, আপনি হাজী সাহেব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি একটা কথা বলবো,
আল্লাহর দিকে চেয়ে আপনি সত্য কথা বলবেন, ভুল হলে আমাকে বলবেন। হ্যাঁ, যদি ভুল বলি বলবেন হুজুর এটা ভুল হচ্ছে, বলতে পারবেন তো? আল্লাহর জন্য বলতে পারবেন না? আল হুব্বু বিল্লাহ আল বুগজু বিল্লাহ, বন্ধুত্ব কার জন্য আর দুশ্মনী কার জন্য? তুমি যদি আমার ভুলটাকেও সাপোর্ট করো তাহলে তুমি আমার কথা ঠিক না বেঠিক বলেন? আপনিও দাঁড়াবেন, আপনার সঙ্গে কথা আছে, আপনার পুরো টিমটাকে নিয়ে আসতে হবে, কমিটির পুরো টিমটাকে নিয়ে আসতে হবে, আছে তো? ঠিক আছে। আমি একটা কথা আপনাদের শোনাচ্ছি, কারণ জোয়ান ছেলে তো সব, যত সব দেখবেন ফতোয়া নবী পাককে নিয়ে, যত ফতোয়া কাকে নিয়ে? ন্যাশনাল অ্যান্থাম হলে সব দাঁড়াই না, বলেন না? জাতীয় সঙ্গীত হলে সব দাঁড়াই না? জীবনে কোনোদিন কেউ ফতোয়া দিয়েছে হারাম শিরক বেদাত বলার ক্ষমতা আছে কারো? দিয়েছে কোনোদিন? শুনেছেন কোনোদিন? নবীর সামনে দাঁড়ালেই ফতোয়া দেয়, আছে না নাই? আছে। যত সব ফতোয়া নবীর ব্যাপারে। তো যাই হোক, ছাড়েন, আমি একটা কথা বুঝিয়ে দিচ্ছি। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হাজী সাহেবরা যায়। মদিনা শরীফে গিয়ে বাবুস সালাম বলে একটা দরজা আছে, বাবুস সালাম দিয়ে হাজী সাহেবরা ঢোকে, হেঁটে হেঁটে যায় হুজুর পাকের রওজা, হুজুর পাকে সালাম দিতে দিতে যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যখন হাজী সাহেবরা সালাম দিতে দিতে যায়, বসে সালাম দেয় না দাঁড়িয়ে সালাম দেয়? হাজী সাহেব বলেন না, দাঁড়িয়ে তো আপনার সালাম দিয়েছেন তো, বসে না দাঁড়িয়ে? শুধু আপনারা ফুরফুরার লোক বলে দাঁড়িয়ে দিলেন, না সবাই দাঁড়িয়ে দেয়? ওখানে বসে সালাম দেওয়ার কোনো লাইন নেই, বাস কথা শেষ। দেখেছেন কি বললো? মদিনা শরীফে যারাই নবীকে সালাম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এরা ফতোয়া দেয়, এখানে বসে বসে সালাম দেয়, এখানে দিচ্ছে বসে বসে, ওখানে গিয়ে ধরা পড়ে গেছে দাঁড়িয়েই সালাম দিতে হবে। অতএব আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এই দাঁড়ানো বসালে ঝগড়া করবেন না, এই मोहब्बतेर ব্যাপার, ये मोहब्बत है सबके समझ में नहीं आएगा। ये हमारा मोहब्बत है, हम खड़े होके सलाम देते हैं, ये उनका मोहब्बत है, वो बैठ के सलाम देते हैं। अपना अपना पसंद है, हम तो खड़े होके ही सलाम देंगे। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব, আমরা হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। रहमतो के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, दिल की रासफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलअल बद्रु अलैना मिन सनियातिल वदाई, वजबत शुक्रो अलैना मादावालिल्लाह हिदाये, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। और रास्ते सब गाए गाए बसे जान। बलगल उलावे कमालिही, कशबत तुजाबे जमालिही, हसनत जमीओ खिशालिही, सल्लु अलैहि वालिही। তাহলে খুলে ভুলি করলাম নাকি? ঠিক আছে। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই ভাইজান প্রথম উঠা থেকে বলছে শুধু হারা গুম্বাদ গজলটা গান, হারা গুম্বাদ শুনবেন আপনারা? হ্যাঁ, কুয়াশা, খুব কুয়াশা পড়েছিল। খুব সুন্দর, আল্লাহ পাক কবুল। হ্যাঁ, মাইকটা খুব সুন্দর হয়েছে। এই মাইককেই করবেন আগের বছর আমার, খুব ভালো মাইক। ঠিক আছে, নাম কি? সায়ন। তুই কোন দিকে, আমাদের দিকে না ওই দিকে? সামনে মানে? শেখ সায়ন হক। এবনে কি? এবনে নজরুল হক। এবনে নজরুল হক, ওই তো সায়ন এবনে নজরুল, এটাই বলতে হবে, নাহলে অসুবিধা। কথা ঠিক না বে, ঠিক বলে? ভালো নাম কি? আচ্ছা ঠিক আছে। কিছু সায়ন হিন্দু ভাইদের নাম হয়তো, আমি মনে করছি হিন্দু ভাই হয়তো হবে সায়ন, এমনিতে মুসলমান। যাই হোক, যাই হোক, মাইকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ ওর হালাল রুজিতে বরকত দান করেন সব, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তো যাই হোক, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे भूल जाओगे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना আলী আন্না। আল্লাহ কবুল করেন। দু এক কথা আল্লাহ বললেন, বললাম খুব সাবধান, হুজুর পাকের মহব্বত ভালোবাসা সকলে বারকরার রাখবেন, বলেন ইনশাআল্লাহ। বেয়াদবি যেন না হয়ে যায়, রাজি আছেন তো? খবরদার বাপজানেরা, নবী পাকের সাথে বেয়াদবি করলে কাফের হয়ে যাবেন। হ্যাঁ, দাড়ি চেঁচেছেন গুনাহগার, আল্লাহ না করেন হারাম খেয়ে ফেলেছেন গুনাহগার, ফাসিক ফাজের, খুব গুনাহগার, জাহান্নামের হকদার, কিন্তু চির জাহান্নামী নয়। হুজুর পাক আছে দিলে, হুজুর পাক শাফায়াত করবে, হুজুরের শাফায়াত আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ হামেশা জায়গা আপনাকে জান্নাত দান করবে, জোরে বলেন। কথাটা শোনো না, বিয়াদবি করুনি বসে বসে। হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার আমলের কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। কমিটির ছেলেদের বলছিলাম না যে তোমার টিম পুরো দরকার, ওনার নাম কি? আহমদ আলী। তোমার নামেই তো আহমদ, মাশাআল্লাহ, হুজুর পাকের নামে নাম তোমার। নামাজ পড়বেন আপনার পুরো টিম, বলেন ইনশাআল্লাহ। কমিটির ছেলে কারা হাত তুলে দেখেন তো, এখানে কমিটির ছেলে কারা আছে? হ্যাঁ মাশাআল্লাহ, হাত না বান, ঠিক আছে। আপনার আপনিও কমিটির মধ্যে আছেন? হাজি সাহেব, আপনার বাড়ি কোথা? সামনে তো। যাক, আল্লাহ কবুল করেন। সকলে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। শুরু করেন, নামাজ শুরু করেন।
এই নামাজের উপর আমার ওয়াজ আছে, 2 ঘন্টার ওয়াজ আছে। এ বলতে গেলে এখন অনেক কথা বুঝতে পেরেছেন। শুধু এইটুকুন বলে দিই, নামাজটা পড়ে নেবেন। আজকে আমাকে একজন জিজ্ঞাসা করছে, ওই গিয়েছিলাম এতে বসিরহাটের দিকে, এত তেলাওয়াত করেছে, আমি আল্লাহকে, আমি নিজে ওইটা কাগজটাকে নিয়ে এসেছি, 2 কোটি কত লক্ষ শুধু কলেমা শরীফ পড়েছে, কত লক্ষ শুধু দরুদ শরীফ, 50 লক্ষ না কত, এরকম সব ইবাদত, কোটি কোটি তেলাওয়াত হয়েছে, হাজার হাজার মানুষ ছিল আজকে। কথা বুঝতে পেরেছেন। আমার বড় শাহজান যেতেন জলসাটায়, এইবার আমাকে দাওয়াত করে নিয়ে গেছেন, গিয়েছিলাম। এই সকাল 8টায় বেরিয়েছি, আর 8টার পরে বেরিয়েছি, 12টায় এসে মাইক ধরেছি, জোহরে নামাজ পড়ে উঠেছি। ওখানে একজন এসে বলল, হুজুর, মানে খুব মন ছোট করে, জোয়ান ছেলে, বললো, হুজুর আমি নামাজ পড়তে চাই কিন্তু হচ্ছে না, কি করবো? আমি বললাম, ওয়াক্ত আসার সাথে সাথে নামাজ পড়লে, এটা প্রথম কথা, ঠিক না বেঠিক? যারা নতুন নতুন নামাজ ধরেছেন না, যদি নামাজটাকে বারকারে রাখতে চান, ওয়াক্ত হবে নামাজ পড়লে, পড়ছি করতে করতে সর্বনাশ। পড়ছি আমাদের সবচেয়ে বড় কি দোষ কি বলেন তো? আচ্ছা পড়ছি, এই পড়বো, যারা নামাজ পড়ে তারা ইনশাল্লাহ পড়ে নিতে পারবে, একটু যদি এদিক ওদিক হয় নামাজ কাজে হবে, তাই একটু এদিক ওদিক করলে হবে না, বুঝতে পেরেছেন? আপনারা যা নামাজ পড়বেন, ওয়াক্ত এসে যাবে, নামাজ পড়ে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওলিয়া উলিয়ারা শিখিয়েছেন, আমাদের মুরব্বীরা শিখিয়ে গেছেন, ওলিয়া উলিয়ারা শিখিয়ে গেছেন, যখন নামাজ হবে ফজরের, ধরেন ফজরের রক্ত, ফজরের সময় সব লাইট জ্বালিয়ে দেবেন, ঘরে সব লাইট জ্বালিয়ে দেবেন, এই দরজা জানলা খুলে দেবেন, দরজা জানলা খুলে গেল, লাইট জ্বলে গেল, আর হই হই, আর পাশের বাড়ির লোকের বলে, কি হয়েছে? বলে, কি হয়েছে আবার? জানুনি ফজরের সময় হয়ে গেছে, মুসলমানরা সব নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদ আছে না নেই? ফজরের সময় কি হয়? ইমাম সাহেব আপনি এই মসজিদের ইমাম সাহেব, আপনি ফজরের সময় কি খান? ফজরের কি খবর? কজন? একজন, দুজন, 5 জন, 5-7 জন। আচ্ছা বলেন তো, কেউ যদি কারো ঘরকে বিরান করে দেয়, দুশ্মনী একদিনে শেষ হয়ে যায় না চলতে থাকে? এক বছরে শেষ হয়ে যাবে, তাই তো? দুশ্মনী বংশ পরম্পরা চলতে থাকে, কথা ঠিক না বেঠিক বলেন? আমরা আল্লাহর ঘরগুলোকে বিরান করে দিচ্ছি, কি করে আমরা আল্লাহর রহমত পাবো? হ্যাঁ, আপনার ঘরে ধরেন 17 ঘরের, আপনাদের এই গ্রামে 17 ঘরের বস্তি, পাশের কাজীপাড়ায় শত ঘর, মসজিদের লোক কোথা? যদি শত ঘর হয় আর মসজিদে যদি 10 জন আছে, তাহলে সেটা লোক হলো? সে তো ঘরকে বিরান করছি আমরা। খবরদার, মসজিদে নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না, বলেন ইনশাআল্লাহ। গুনাহ হবে, গুনাহ ছাড়া মানুষ আছে? বলেন না, গুনাহ ছাড়া মানুষ আছে? যাদের গুনাহ নেই তারা তো নবী, তারা তো রাসূল পয়গম্বর, আল্লাহ পাক তিনাদের করে আগে পেছনে গুনাহ মাফ করে মাসুম বানিয়েছে। আমরা গুনাহগার, গুনাহ ছাড়া মানুষ, গুনাহ হবে, নেকিও করবেন, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন বাপেরা, আর নামাজ কাজা করবেন না ভাইয়েরা, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রোজা রাখবেন, সামনে রোজার মাস এসছে, আর তো 2-3 মাস বাকি, এত পৌষ মাঘ ফাল্গুন, পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে তো এবার নাকি? আজকে 15 তারিখ, আর 15 দিন, এদিকে 1 মাস, 1-1.5 মাস বাকি আছে, বুঝতে পেরেছেন? রজব, সাবান, রমাদান, মাঝখানে 1টা মাস বাকি আছে, রজবে চলছে। নামাজ রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আর তৌফিক আল্লাহ লোকেরা যাকাত দেবেন, ইস্তেতাত রাখনেওয়ালা হজ করবেন, লটারির টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটবেন না, লোন, হোম লোন, এই লোন ওই লোন আছে না নেই? লোন নেবেন না, সুদ লিওয়া হারাম, সুদ দেওয়া হারাম। 70 রকমের গুনাহ হয়। কত রকমের গুনাহ হয়? 70 রকমের গুনাহ হয়। তার সর্বশেষ যে গুনাহটা, সবচেয়ে ছোট যে গুনাহটা, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাবেন না। আমার আগে বলছিলেন না গীবত করার কথা, গীবত করবেন না। গীবত কাকে বলে জানেন আপনারা? কেমন তারা? আমি উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হবে। আমি মদ খেচ্ছি, জুনায়েদ কি করছে? নুকিয়ে মাঠের ধারে বসে বসে মদ খেচ্ছে, কেউ দেখেনি। কি নাম তোমার? ফিরদাউস।
ফেরদাউস তোমাকে কিছু, তুমি কিছু মনে করবে না তো? আমি মদ খেচ্ছি, কেউ দেখেনি, ফেরদাউস দেখলো জুনায়েদ মদ খেচ্ছে। ও সুজা এসে সালিদাতে এসে বলে, এই জুনায়েদ সিদ্দিক ওয়াজ করতে এসেছিল নি, মদ খেচ্ছে। গীবত করলো। কি করলো? তার মানে আমার দোষটাকে লোকের সামনে প্রকাশ করে দিল। আমি জেনা করছি লুকিয়ে লুকিয়ে, এ প্রকাশ করে দিল গীবত। আমি বিড়ি খেচ্ছি লুকিয়ে লুকিয়ে, এ প্রকাশ করে দিল। আমি গান শুনছি লুকিয়ে লুকিয়ে, এ প্রকাশ করে দিল। কারো দোষকে প্রকাশ করে দেওয়ার নাম কি? গীবত। আর আমি মদ খাইনি, এর জোর জবরদস্তি করে ফেরদাউস বলছে মদ খেয়েছে জুনায়েদ সিদ্দিকী, এটা গীবত না, এটা তোহমত, এর গুনাহ আবার আলাদা। গীবত কাকে বলে? পরিষ্কার হলো কনসেপ্ট। কারো দোষকে প্রকাশ করে দেওয়ার নাম কি? গীবত। আর আমরা একে অপরের দোষ প্রকাশ করতে ব্যস্ত, বিশেষ করে ইউটিউবরা। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো লোকের দোষ প্রকাশ করি, খুঁজি, ক্যামেরা নিয়ে খুঁজছি, এই দোষ প্রকাশ করে, এই কাঠের নিচে লুঙ্গি, দেখো দেখো কাঠের নিচে লুঙ্গি, হুজুর কাঠের নিচে লুঙ্গি পড়েছে, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পানি খেচ্ছে। কথা ঠিক না বেটা? প্রশ্ন জাগতে হবে, তাহলে কি হবে? ফেরদাউসের দরকার ও সালিদাতে না এসে বলে, ওর দরকার ও ডাইরেক্ট জুনায়েদকে বলে, এই জুনায়েদ তোর লজ্জা লাগে না, তুই পীরের বেটা হয়ে মদ খেচ্ছিস? এটা আর গীবত হবে না, এটা ওর জন্য সওয়াব হবে, এটা ওর জন্য আমার প্রতি তালিম হবে, এটা ওর জন্য আমার প্রতি ওয়াজ হবে, এটা ওর জন্য আমার প্রতি ওর ইবাদত হবে। একবার জোরে বলেন সুবহান। মুখের উপরে বলতে হবে, পেছনে গুই গুই করলে হবে না। তোমার যদি অতই গাটস থাকে, অতই যদি তোমার ক্ষমতা থাকে, তুমি তার সামনে বলো, এই কেন তুমি এরকম কাজ করেছো, এটা করবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার কারো দোষ প্রকাশ করবেন না। বলেন ইনশাআল্লাহ গীবত থেকে বাঁচবেন। বাপ মায়ের ইজ্জত করবেন। বাপ মা হচ্ছে ছেলেদের জন্য জান্নাত। বাপ মায়ের মুখের দিকে তাকাবেন। আল্লাহ, আপনারা সব কেউ হজ করেন না তো? দু চারজন তো, ওখানে দুজন হাজি সাহেব দেখলাম। হ্যাঁ, আপনারা কেউ হজ করেছেন কি? বাপ মা আছে ঘরে, যাদের বাপ মা আছে, বাপ মায়ের মুখের দিকে তাকাবেন, আল্লাহ হজের সওয়াব দান করবে। আর যাদের বাপ মা নেই, কবরে চলে যাবেন, বাপ মায়ের কবরটাকে দেখবেন, আল্লাহ হজের সওয়াব দান করবে। জোরে বলেন আল্লাহ কবুল। বাপ মায়ের আদব করবেন। আর মা বোনের গুলোকে পর্দা শিখাবেন। মায়েরা তো মাশাআল্লাহ অনেক মেয়েরা বসেছে, কথা ঠিক না? কই মেয়েরা ভর্তি হয়েছে তো, আবার তো চট নিয়ে গেলেন মেয়েদের জন্য। মাশাআল্লাহ অনেক মেয়েরা বসেছে। মা বোনেরা, আপনাদের চারটে কাজ আল্লাহ পাক বলেছে, চারটে কাজ হুজুর পাক বলছেন, চারটে কাজ। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় মেয়েদের। 2 নম্বর, 1 মাস রোজা রাখতে হবে। 3 নম্বর, নিজের আবরুটাকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। আর 4 নম্বর, যাদের স্বামী আছে স্বামীদের খেদমত করতে হবে। হুজুর পাক বলছেন, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, 1 মাস রোজা রাখলো, নিজের আবরুকে হেফাজত করলো, পর্দা করলো, এবং যাদের স্বামী আছে স্বামীদের খেদমত করলো, ওই মেয়েটা যখন মরে যাবে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের শুধু 8টা দরজা করেছে, 8টা দরজাই খুলে দেবে। খুলে দিয়ে আল্লাহ বলবে, এই এই আমার বান্দি, যেখান দিয়ে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। ছেলেগুলোকে শিক্ষা দেন। ছেলেরা তাদের পিশাব করা, তাদের পায়খানা করা, তাদের পাক নাপাকের জ্ঞান, তাদের রাত্রেবেলায় পিশাব করে আসার পরে পা না ধোয়া, তাদের খাওয়া, তাদের পানি খাওয়া, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়া, সমস্ত কিছুর দিকে খেয়াল করে তাদের শিক্ষা দেবেন। বাপেদের, এটা বাপেদের দায়িত্ব, কর্তব্য। বলেন ইনশাআল্লাহ। আর বাপেদের ঘরে বলছি, আপনারা কি চান? আপনার ছেলেরা আপনাদের কি হোক? গরিব হোক, আপনাদের ফরমা বারদারি করুক, কথা ঠিক না? এটা চান না? চান না? বাপেরা বলেন, নতুন নতুন বাপ হয়েছেন, কই জোয়ান ছেলে, আমিও বাপ হয়েছি, কারণ নতুন নতুন বাপ হাত তোলেন তো। নতুন নতুন বাপ, আরে 5 বছর 7 বছর 4 বছর 3 বছর ছেলে পুলে নেই আপনাদের? আর একটা ওয়াজ করতেই হবে আপনাদের সামনে। আল্লাহকে ছেলে পুলে চাও। বাপজান কই? মুরব্বি কই? বাপজান, আপনার ক ভাই বোন? কটা হলো? 8টা। বাপ আপনার কজন? 5 ভাই। না না, আপনারা ক ভাই বোন? কটা হলো? আমি আপনার ছেলে বলি না, আপনাদের বেলা থেকে কমতে আরম্ভ করেছে। আপনাদের বাপেরা মুরব্বীরা ঠিক ছিল, ওখানে 8 আছে, এখানে 9 হইলো।
বাবজান আপনি হাজি সাহেব ক ভাই বোন? কথা হলো হলো তোরা কজন রা? তোরা ক ভাই বোন? এক, দুই দুই। তোরা তোরা এক, দুই। আপনারা আল্লাহ কবুল, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। এই তোর হাল কি? দুই, দেখেছেন সব দুই এক, দুই এক, দুই এক, দুই এক। ওই জন্যই তো বলছি ছেলে পুলে কার হাত তুলে দেখ। আল্লাহকে ছেলে পুলে চান বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক বলেছেন, স্বয়ং নিজে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 20টা সব নবীর উম্মত হবে, আমি রাসূলুল্লাহ আমার 100টা কাতার হবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই ছেলে পুলে নষ্ট করবেন না। যদি কেউ মায়ের পেটের মধ্যে বাচ্চাকে মেরে দেয়, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে দিল, সারা পৃথিবীর সমস্ত মানুষ খুন করার গুনাহ তার আমলনামায় চাপবে। খবরদার বাচ্চা নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। আর খাবার ভয়ে বাচ্চা নষ্ট করা তো নিষেধ, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, খাবার ভয়ে বাচ্চা নষ্ট করুনি। আমি আল্লাহ যেমন তোমাকে খেয়ে বড় করেছি, খাবার দায়িত্ব আল্লাহ নিয়েছে। খাবার দায়িত্ব কে নিয়েছে? আমি আল্লাহ যেমন তোমার ছেলেকে তোমাকে বড় করেছি, তোমার ছেলেকে আমি আল্লাহই খাইয়ে বড় করে দেবো। হ্যাঁ, বনের হরিণটা কত তেজলা দেখেছেন, বনের বাঘটা কত তেজলা দেখেছেন, গ্রামের কুকুরগুলো কত তেজলা দেখেছেন, আছে না নেই? কাউকে দেখেছেন জয়ীফ হয়ে পড়ে মরে যাচ্ছে? খুব কম। কথা ঠিক না বেঠিক বলেন? সব তেজলা হয়ে আছে। তাদের খাওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছে। একবার জোরে বলেন। যেসব যেসব জন্তু জানোয়ারের গলায় দড়ি পরানো আছে তারা কমজোর, কিন্তু যাদের দড়ি ছাড়ানো আছে, বলেন না, দেখবেন অনেক গরুর গলায় দড়ি পরা থাকে না, দেখবেন কমজোর হয়ে আছে। কিন্তু যেসব গরুগুলো ছাড়া, এই বাজারে ঘুরে দেখেছেন কেমন গরুগুলো কত তেজলা, কারণ আল্লাহ তাদের খাওয়াবার ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহান। অতএব যদি আল্লাহ গরুকে খাওয়ায়, ছাগলকে খাওয়ায়, আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ খাওয়াবে না? নিশ্চয়ই আল্লাহ খাওয়াবেন। নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোকে সব শিখাবেন, শিক্ষা দেবেন। আমরা চাই আমাদের বাচ্চাগুলো আমাদের ফরমাবারদারি করুক। ফরমাবারদারি যদি করাতে চান, বাচ্চাগুলোকে আল্লাহর রাসূলের দিকে পাঠান। যত চাম দেখেছেন, চাম যত আপনি টেনে আল্লাহর রাসূলের দিকে পাঠাবেন, তত স্পিরিটে সে আপনার দিকে ফিরে আসবে। আর যত নিজের কাছে রাখবেন, তত দূরে পালাবে। আল্লাহর রাসূলের গোলামি শিখান, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। সকলে একবার সূরা ফাতিহা শরীফ, একবার সূরা ইখলাস শরীফ, একবার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সবরে শনি সালে সব হবে। 11:30 বেজে গেছে, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। সূরা ফাতিহা শরীফ পড়া আমার সাথে সাথে বলেন আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামানের বায়াত হতে চান, বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব যে পীরের মুরিদ, সেই পীরের মুরিদ হয়ে যান। সকলে আমার সাথে সাথে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমার কথাবার্তায় ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ সে মাফ করে দেবেন। ইমাম সাহেব ইজাজত দেন, দোয়া করি। আর নয়, 11:30 বেজে গেছে। আর নয়, আমি তাহলে আসবো নি, আর তোমাদের কসম খেয়ে নেবো। इल्तिजा है या नबी ये आपके सरकार में, हमको भी बुलवाइए
अपनी सखी दरबार में इल्तिजा है या नबी ये आपके सरकार में। हमको भी बुलवाइए अपनी सखी दरबार में या नबी 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 या नबी। हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फ़ो करम की धूम है संसार में, आपके लुत्फ़ो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे है जब से आका ने कदम, सहरे तैबा में रखे है जब से आका ने कदम। जो मुते फिरते हैं आशिक कोचाओ बाजार में, जो मुते फिरते हैं आशिक कोचाओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी 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 या नबी। अल्लाह कबूल सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार।